আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার রাকিবুল ইসলাম মোল্লা, সহকারী অধ্যাপক মেডিসিন হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতালে কর্মরত আছি। আমরা জানি গত কয়েক মাস ধরে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপটা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে এবং সরকারি হিসাব মতে এ পর্যন্ত প্রায় 23,000 ডেঙ্গু রোগীর আক্রান্ত হয়েছে এবং প্রতিদিনই এই সংখ্যাটা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে এবং হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যাও দিনে দিন বেড়ে চলেছে। তো এবং ডেঙ্গু রোগে এ পর্যন্ত সরকারি হিসাব মধ্যে প্রায় 83 জন রোগী মৃত্যুবরণ করেছে ডেঙ্গু সংক্রান্ত জটিলতায়। সময় এসেছে আমাদেরকে ডেঙ্গু সম্বন্ধে সতর্ক এবং সচেতন হওয়ার জন্য। আমরা সকলে জানি ডেঙ্গু জ্বরটা একটি ভাইরাসজনিত জ্বর, ডেঙ্গু ভাইরাস দিয়ে আক্রান্ত হয় এবং ডেঙ্গুর 4টা স্ট্রেইন, ডেন 1, ডেন 2, 3 এবং 4, 4টা স্ট্রেইন ডেঙ্গু জ্বরের ভাইরাসের 4টা স্ট্রেইনের মাধ্যমে ডেঙ্গু জ্বর মানুষ আক্রান্ত হয় এবং এডিস মশা এই ডেঙ্গু জ্বরের বাহক হিসেবে কাজ করে। ডেঙ্গু জ্বর আক্রান্ত কোনো রোগীকে এডিস মশা কামড় দিলে এবং সেই মশা যখন সুস্থ মানুষের শরীরে কামড় দেয়, তার মাধ্যমে ডেঙ্গু জ্বরটা বা ভাইরাসটা একজন থেকে আরেকজনে ছড়াচ্ছে। কাজেই এই ডেঙ্গু জ্বর থেকে বাঁচার জন্য আমাদেরকে মশা কামড় থেকে বাঁচতে হবে। এখন আমরা আসলে কিছু ধারণা নেই ডেঙ্গু জ্বরের প্রকোপটা কেমন হবে, এটা সিমটম বা সাইনটা কেমন হবে। ডেঙ্গু একটু ভাইরাসজনিত রোগ, অন্য যে কোনো ভাইরাল জ্বরের মতো কিছু ক্ষেত্রে দেখা যায় অ্যাসিমটমেটিক থাকে, মানে কোনো লক্ষণ থাকে না বা খুব মাইল্ড মৃদু সিমটম থাকতে পারে। ক্লাসিক্যাল ডেঙ্গু বলতে আমরা যেটা বুঝি, টিপিক্যাল ডেঙ্গু জ্বরের রোগীদের প্রচণ্ড জ্বর, অনেক বেশি 102, 3, 4 ডিগ্রি জ্বর পর্যন্ত জ্বর আসে। জ্বরের সাথে প্রচণ্ড মাথা ব্যথা, চোখের বিছানায় ব্যথা, শরীর ব্যথা, গিরায় ব্যথা, হাত পায়ে ব্যথা হয় এবং এই ব্যথাটা অনেক সময় এত প্রচণ্ড হয় যে সেটা অনেক সময় সহ্য করা কষ্ট হয়। এই জন্য ডেঙ্গু জ্বর আরেকটার নাম ব্রেকবোন ফিভার বলা হয়, যেমন হাড় ভাঙা জ্বরের মতো। এছাড়া ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীদের খাওয়ার রুচি কমে যেতে পারে, বমি, পেটে ব্যথা হতে পারে, এছাড়া গায়ে কিছু র্যাশ হতে পারে। কমনলি প্রথম 2-3 দিনের মাথায় গায়ে কিছু হালকা লালচে আভার মতো র্যাশ হয়, পরবর্তীতে কিছু ব্লিডিং স্পট বা ঘামাচি টাইপের স্পট হতে পারে। তো ক্লাসিক্যাল ডেঙ্গুর পরে যেগুলো মূল আমাদের সতর্ক থাকার বিষয় বা আশঙ্কাজনক যেটা ক্রিটিক্যাল ফেজ আমরা আমাদের ডাক্তারি ভাষায় আমরা বলি যে জ্বর 3 থেকে 4 দিন পর জ্বর ছেড়ে যাওয়ার পরে যে যখন জ্বরটা কমে যায় তখন এই ক্রিটিক্যাল ফেজটা শুরু হয়। এই সময় যেটা সবচেয়ে ভুল হয়, যেটা রোগীরা মনে করে যে জ্বর ভালো হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু আসলে বিপজ্জনক সময়টা হয় কিন্তু এই ক্রিটিক্যাল ফেজটা, যেটা সাধারণত 2 থেকে 3 দিন থাকে। এই সময় হয় কি, প্লাজমা লিকেজ হয়, যেটা রক্তের পানিটা ছড়িয়ে যায়, সেটা করে আমাদের প্রেশারটা কমে যেতে পারে, পেশেন্ট শকে চলে যেতে পারে, অথবা দেখা যায় ফুসফুসে পানি, পেটে পানি জমতে পারে। এই টাইমে আরেকটা যেটা বিরোধ হয় যে প্লাটলেট কাউন্ট কমে যাওয়ার কারণে ব্লিডিং ম্যানিফেস্টেশন, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে। দাঁতের মাড়ি দিয়ে রক্ত, কাশির সাথে নাক দিয়ে রক্ত হতে পারে, পায়খানার সাথে রক্ত আসতে পারে কালো পায়খানা হিসাবে, অথবা মহিলাদের মাসিকে প্রচুর ব্লিডিং হতে পারে। তো ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগী থেকে এই ক্রিটিক্যাল ফেজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম কমপ্লিকেশনগুলো সাধারণত ক্রিটিক্যাল ফেজেই হয়। এবং এখন এই বছরে যে আক্রান্তের বেশি ডেঙ্গুর কমপ্লিকেশনের যেসব মৃত্যুবরণ রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীদের দেখা যাচ্ছে দেরিতে হসপিটালে আসার কারণে বা ডাক্তারি চিকিৎসকের পরামর্শ না নেওয়ার কারণে এই ক্রিটিক্যাল ফেজের কমপ্লিকেশন কারণে সাধারণত এই মৃত্যু ঘটনাগুলো ঘটেছে। কাজে আমাদের ডেঙ্গু আক্রান্ত হলে ভয় না পেয়ে আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। তো ওয়ার্নিং সাইন বা বিপদ চিহ্নগুলো কী কী? যদি দেখা যায় রোগী খেতে পারছে না, অনেক বমি করছে, পেটে ব্যথা হচ্ছে, কোথাও দিয়ে শরীরে কোথাও রক্তক্ষরণ যদি হয়, সেটা পেশেন্টের যদি দেখা যায় প্রেশারটা কমে যাচ্ছে, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে বা রেস্টলেস হচ্ছে, অস্থিরতা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেরি না করে নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া যারা অল্প বয়স্ক বাচ্চা বা বয়স্ক পেশেন্ট রোগী যারা আছে, যাদের হাই প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভার সমস্যা জানা আছে, তাদেরকেও এরকম ডেঙ্গু জ্বর আক্রান্ত হলে অবজারভেশনের জন্য বা মনিটরিংয়ের জন্য হাসপাতালে ভর্তি হওয়া উচিত। এই সময় যে কোনো কেউ যদি জ্বরে আক্রান্ত হন, তাহলে ভয় না পেয়ে নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করে আমরা কিছু রুটিন পরীক্ষা, একটা সিবিসি পরীক্ষা, এখন ডেঙ্গু পরীক্ষার জন্য অ্যান্টিজেন পরীক্ষা আছে, প্রথম 5 দিনের মধ্যে সাধারণত আমরা করতে বলি। এটা করলে এই রোগটা আমরা ডায়াগনোসিস করতে পারি। চিকিৎসার জন্য
একটা প্রশ্ন যে সবাইকে কি হাসপাতালে ভর্তি হতে হবে কিনা, না, উত্তরটা হলো না, যে সবাইকে হাসপাতালে ভর্তির দরকার নেই, কিন্তু সাবধানে সতর্ক থাকতে হবে। সাধারণত যাদের সিম্পল জ্বর থাকে, মাথা ব্যথা, শরীর ব্যথা, তারা বাসায় বসে ট্রিটমেন্ট নিতে পারে প্রচুর। এবং ডেঙ্গু চিকিৎসা হিসাবে জ্বর কমানোর জন্য গা মুছে দেওয়া, কুসুম মাথা ধুয়ে দেওয়া, এবং জ্বর থাকলে প্যারাসিটামল যে ট্যাবলেট আমরা নিতে পারি। এখানে সতর্ক থাকতে হবে যে কোনো ধরনের ব্যথানাশক ওষুধ, পেন কিলার যেগুলো আমরা বলি, বা স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ এখানে নেওয়া যাবে না। রোগীর প্রচুর পানি, স্বাভাবিক খাবার থাকতে হবে, প্রচুর পানি, তরল জিনিস খাবার, পানি, খাবার স্যালাইন, গ্লুকোজের শরবত, ডাবের পানি বা যে কোনো লিকুইড জিনিস প্রচুর আমরা খেতে বলি। আর কিছু ক্ষেত্রে কিছু ওয়ার্নিং সাইন আমরা যেটা বলি, সেই জিনিসগুলো একটু সতর্ক থাকতে হবে, যে এই সিমটমগুলো, লক্ষণগুলো যদি দেখা যায় তাদেরকে অতি শীঘ্র ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিকটস্থ হাসপাতালের পরামর্শ হলে ডাক্তার সাহেবরা সেই অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা করে নির্দিষ্ট চিকিৎসা দিলে সাধারণত পুরোপুরি সুস্থতা অর্জন করা সম্ভব। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আগে আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কাজে আমাদের সতর্ক হতে হবে যাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হন। তার জন্য আমাদের কিছু প্রিভেন্টিভ মেজার নিতে হবে। প্রথমে শুরুতেই বলেছিলাম ডেঙ্গু ভাইরাসটি এডিস মশার মাধ্যমে বাহিত হয়। তাহলে আমাদেরকে ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে হলে আমাদের এডিস মশাকে নির্মূল করতে হবে। এডিস মশা অন্যান্য মশা যে পরিষ্কার পানিতে, স্বচ্ছ পানিতে ডিম পাড়ে। আমাদের বাড়ির নিকটস্থ বাসার আশেপাশে পরিত্যক্ত স্থানে পানি জমে থাকে, সেই জায়গাগুলোকে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। তাহলে কি বাড়ির আশেপাশে এই যে বিশেষ করে ফুলের টব, কোনো খোলা পাত্র, পানির ড্রাম, পানির পাত্র বা এই ধরনের যেসব জায়গায় পানি, বৃষ্টির পানি বা যে কোনো পাশে জমে থাকতে পারে, সেগুলো আমাদেরকে দূরীকরণের ব্যবস্থা করতে হবে। আর নিকটস্থ, এবং অবশ্যই এই সিজনে অবশ্যই আমাদের সবাইকে মশারি ব্যবহার করা উচিত। কাজে সেক্ষেত্রে আমরা যে একজন কোনো কেউ আক্রান্ত থাকলে তার হতে থাকে যে তার মাধ্যমে, মশা কামড়ের মাধ্যমে যাতে আমরা নিজের আক্রান্ত না হয় সেটা আমরা প্রিভেন্ট করতে পারবো। কাজে ডেঙ্গু জ্বর ভয় পাওয়ার কিছু, আতঙ্কিত হওয়ার কিছু, সবাইকে কিছুটা সচেতন এবং সতর্ক থাকতে হবে। তাহলে আমরা আশা করি এই এপিডেমিকটা আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।